ধীরে ধীরে তার ব্যস্ততা বাড়তে লাগলো, মেসেজের রিপ্লাই দেরি হতে লাগলো। রাতগুলো আর আগের মতো রইলই না। আমি নিজেকে বোঝাতাম, সব ঠিক আছে, সবাই তো ব্যস্ত হয়। কিন্তু মনটা জানতো কিছু একটা বদলে যাচ্ছে। সে আগের মতো আর জিজ্ঞেস করতো না, তুমি ঠিক আছো তো? আর আমি আগের মতো আর বলতে পারতাম না, তোমাকে দরকার। সবচেয়ে কষ্টের ব্যাপারটা কি জানো? সে একদিনে বদলায়নি, সে ধীরে ধীরে বদলেছে। আর আমি ধীরে ধীরে নিজেকে হারিয়েছি। আমি অপেক্ষা করতে শিখেছিলাম, কম কথা নিয়েই খুশি থাকতে শিখেছিলাম। নিজের প্রয়োজনগুলো চুপচাপ গুটিয়ে রাখতে শিখেছিলাম, শুধু তাকে ধরে রাখার জন্য। একদিন আমি জিজ্ঞেস করেছিলাম, আমাদের মধ্যে কি কিছু বদলে গেছে? সে চুপ করেছিল কিছুক্ষণ, তারপর বলেছিল, না, তেমন কিছু না। কিন্তু আমি জানতাম এই তেমন কিছু নার ভেতরেই সব শেষ হয়ে গেছে। শেষটা খুব নাটকীয় ছিল না। কেউ কাঁদেনি কারো সামনে, কেউ কাউকে দোষ দেয়নি। শুধু কথা বলা কমে গেল, তারপর বন্ধ। আর আমি শিখলাম, কিছু মানুষ আমাদের জীবনে আসে থেকে যাওয়ার জন্য না, শুধু বদলে দেওয়ার জন্য। আজও মাঝে মধ্যে তার কথা মনে পড়ে, কিন্তু আর কষ্ট হয় না, কারণ সে আমাকে ভালোবাসা শিখিয়েছিল। আর তার চেয়েও বড় কথা, নিজেকে হারিয়ে ফেলার মানে কি সেটাও শিখিয়েছিল। আসলে কি, সব প্রেম পূর্ণতা পায় না, কিন্তু সব প্রেমই আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়।